আমাদের এখানে ধর্মের নামে বা অন্য কোনো ভাবে আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি না করে দেয়। আমরা খালি একটা কারণের জন্যই কাজ করবো, সেটা হচ্ছে মানুষের মুখে হাসি ফেরাবো। আমরা চাইবো যে এই টিটাগড় শহরকে আরো অন্যভাবে মানুষ চিনুক, এই জায়গাটাকে আরো উন্নতি করা, এখানকার মানুষজন ভালো থাকুক, এখানে সর্বধর্ম সমন্বয়ে এখানকে বাস করে, সব ধর্মের অনুষ্ঠান খুব ভালো করে হোক এবং সব ধর্মের মানুষ এখানে পার্টিসিপেট করুক। আমরা আমরা উৎসব পালন করব, কোথাও কিচ্ছু হবে না, চিন্তা করার কিছু নেই। কেউ কেউ চেষ্টা করবে, হয়তো কিছু কিছু একটা দল আছে যারা চেষ্টা করবে যে সেই রামনবমীর দিনকে অন্যরকম ভাবে, যাতে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, মারামারি হয়, একটা উত্তেজনা তৈরি হয়। সেটা আমরা কখনোই সেটা করতে দেবো না। টিটাগড়ের মানুষজন খুবই সেন্সিবল, জানে এই ধরনের ঘটনা ঘটলে টিটাগড়ের বদনাম হবে, আমাদের ক্ষতি হবে। আমরা কখনো এই ধরনের প্ররোচনায় পা দেবো না। আমাদের উৎসব রামনবমীর দিন রামনবমী পুজো হবে এবং জুলুস যখন বেরোবে তখন সেটা হবে। পরে সবাই ভালো আছি, ভালো থাকবো। বেসরকারি চ্যানেলে কি বলছে আমার জেনে দরকার নেই। আমরা গ্রাউন্ডে কাজ করি, আমরা গ্রাউন্ডে মানুষের সঙ্গে মিশি, আমরা জানি মানুষ কি চায়, এখানকার মানুষ কাকে চায় এবং কাকে ভোট দেবে। কোনো মোটিভেশন হয় না, তবুও আমি বলছি, আমি রাজনীতির কথা বলতে আসিনি। এটা ঈদ মিলাদ উৎসব এখানে। তবে যে কোনো চ্যানেল তোমরাও তোমাদের মতো প্রেডিকশন করতে পারো, বাট আমরা ফিল্ডে কাজ করি, আমরা মানুষের পালসটা বুঝি, আমরা জানি এখানে আমরা কি করব। আমি বলে দিচ্ছি, কিছু না হলে 1 লাখের উপরে ভোটে পার্থ ভৌমিক জিতে। যারা এখানে রয়েছেন এবং সবার একটাই উদ্দেশ্য ঈদ মিলাদ উৎসব হচ্ছে, কিন্তু আমরা কথা বলছি সব ধর্মকে নিয়ে একসঙ্গে সব রকম ফেস্টিভ্যালকে ভালো করে করার কথা। আমরা ঈদ মিলাদ উৎসবে পালন করছি, কিন্তু আমরা বলছি যে টিটাগড় কি করে আরো ভালো হতে পারে, এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে আরো কি করে টিটাগড়ের নাম রোশন করতে পারে, আমরা তার কথা বলছি। আমরা এখানে বসে আছি এই কারণে, আমরা সবাই একে অপরকে এনকারেজ করছি যে আমাদের এখানে ধর্মের নামে বা অন্য কোনো ভাবে আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি না করে দেয়। আমরা খালি একটা কারণের জন্যই কাজ করবো, সেটা হচ্ছে মানুষের মুখে হাসি ফেরাবো। আমরা চাইবো যে এই টিটাগড় শহরকে আরো অন্যভাবে মানুষ চিনুক, এই জায়গাটাকে আরো উন্নতি করা, এখানকার মানুষজন ভালো থাকুক, এখানে সর্বধর্ম সমন্বয়ে এখানকে বাস করে, সব ধর্মের অনুষ্ঠান খুব ভালো করে হোক এবং সব ধর্মের মানুষ এখানে পার্টিসিপেট করুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেটা একমাত্র টিটাগড়েই আমি দেখেছি, মানে সব জায়গায় হয়, টিটাগড়ে আমি সব থেকে ভালো করে উপলব্ধি করেছি যে সব ধর্মের অনুষ্ঠানে সব ধর্মের মানুষ খুব আনন্দের সঙ্গে পার্টিসিপেট করে। 17 তারিখ রামনবমী, 18 তারিখ র্যালি বেরোচ্ছে। আমরা এইমাত্র নগরপালের সাথে ছিলাম, উনি এই জায়গাগুলো নিজে দেখলেন। তো প্রশাসন তো প্রশাসনের কাজ করবে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা উৎসব পালন করব, কোথাও কিচ্ছু হবে না, চিন্তা করার কিছু নেই। কেউ কেউ চেষ্টা করবে, হয়তো কিছু কিছু একটা দল আছে যারা চেষ্টা করবে যে সেই রামনবমীর দিনকে অন্যরকম ভাবে, যাতে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, মারামারি হয়, একটা উত্তেজনা তৈরি হয়। সেটা আমরা কখনোই সেটা করতে দেবো না। টিটাগড়ের মানুষজন খুবই সেন্সিবল, জানে এই ধরনের ঘটনা ঘটলে টিটাগড়ের বদনাম হবে, আমাদের ক্ষতি হবে। আমরা কখনো এই ধরনের প্ররোচনায় পা দেবো না। আমাদের উৎসব রামনবমীর দিন রামনবমী পুজো হবে এবং জুলুস যখন বেরোবে তখন সেটা হবে। পরে ছট পুজো হবে, এখন ঈদ গেল, এরপরে আর কালকে নববর্ষ আছে রাধার। হ্যাঁ, তো সব উৎসব সবার মতো করে হবে, আমাদের টিটাগড় নিয়ে চিন্তা করতে হবে না। আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো। বেসরকারি চ্যানেলে কি বলছে আমার জেনে দরকার নেই। আমরা গ্রাউন্ডে কাজ করি, আমরা গ্রাউন্ডে মানুষের সঙ্গে মিশি, আমরা জানি মানুষ কি চায়, এখানকার মানুষ কাকে চায় এবং কাকে ভোট দেবে। কোনো মোটিভেশন হয় না, প্রভাব মানুষ দেখো, ভোটারের প্রতি একটাই প্রভাব পড়ে যে জানে যে ওর বাড়িতে লক্ষ্মীর ভান্ডারটা কে দেয়, ওর বাড়ির যে বাচ্চাটা আছে সে কার জন্য পড়াশোনা করতে পারে, ওর বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে কি কার কার্ডের জন্য ও আজকে হসপিটালে ট্রিটমেন্ট করতে পারে। ও জানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, একমাত্র দরদি মুখ্যমন্ত্রী, যে সারা ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যে মানুষের পাশে সবসময় আছে, সবসময় থাকবে। অতএব মানুষ জানে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে না। তবুও আমি বলছি, আমি রাজনীতির কথা বলতে আসিনি। এটা ঈদ মিলাদ উৎসব এখানে। তবে যে কোনো চ্যানেল তোমরাও তোমাদের মতো প্রেডিকশন করতে পারো, বাট আমরা ফিল্ডে কাজ করি, আমরা মানুষের পালসটা বুঝি, আমরা জানি এখানে আমরা কি করব। আমি বলে দিচ্ছি, কিছু না হলে 1 লাখের উপরে ভোটে পার্থ ভৌমিক জিতে।